আমি আজকে ঝিঙের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো প্রথমে ঝিঙেটাকে এইভাবে কুড়ে নিতে হবে। ঝিঙেটাকে ছাল ছাড়িয়ে বটি দিয়ে ছাল ছাড়িয়ে নিয়ে এটাকে আমি সুন্দর করে প্রথমে কুড়ে নিচ্ছি। দারুণ এই রেসিপিটি গরমের দিনে ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে। ঝিঙে নিরামিষের দিনে কিন্তু সবাই ভাবে যে কী খেলে ভালো লাগবে, কী খেলে ভালো লাগবে। তো একটু অন্যরকম কিছু হলে ভালো লাগে। একই রকম পদ সবসময় কিন্তু খেতে ভালো লাগে না। তো এই নিরামিষ পদটি একবার আপনারা সবাই ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে। তো আমি ঝিঙাটাকে কুড়ে নিয়েছি। এবার এটা রান্না করতে যা যা লাগছে সেটা আমি দেখে নিচ্ছি। ঝিঙাটা আমি কুড়ে নিয়েছি, আর আমার লাগছে মুগ ডাল। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি। প্রথমে ফোড়নে দিয়ে দেওয়ার পরে ফোড়নটা একটু ভাজা ভাজা করতে দিয়ে এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে মুগ ডালটাকে দিয়ে দিতে হবে। মুগ ডালটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা প্রথমে করে এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দিতে হবে। তো মুগ ডালটা একটু ভাজা হতে ওই মশলাটাও এর সাথে কষানো হয়ে যাবে। ওর মধ্যে নুন হলুদও আমি দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ঢেকে দেব। তো দেখুন হয়ে এসেছে। একবার আমি এটা একটু টাইমের জন্য সেদ্ধ করে নিয়েছি। এবারে এই সেদ্ধ ডালটার মধ্যে হালকা সেদ্ধ হয়ে গেছে এটা। এর মধ্যে এবারে আমি ঝিঙা কুড়ে যেটা রেখেছিলাম সেই কুড়োনো ঝিঙাটা সম্পূর্ণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ নাড়াচাড়া করে আবারও আমি ফুটতে দিব ঢাকা দিয়ে। তো এটাকে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তার মধ্যে আমি প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি, হলুদটাও আমি আগেই দিয়ে দিয়েছি এখানে। আর এর মধ্যে আর লাগছে সামান্য ছোট ছোট আলু, যেটা আমি একটু ভাজা করে রেখেছিলাম। তো সেই আলুটাও আমি এর মধ্যে এই সময়ে দিয়ে দিচ্ছি। তো এবারে দেখুন এটা সিদ্ধ হয়ে এসেছে। এটা কিন্তু বেশ কিছুক্ষণ টাইম আমি একদম ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। তার ফলে সবগুলোই আলু ঝিঙা ডাল সবই সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন রান্নাটা কিন্তু খুব সহজ আমার রেডি হয়ে গেছে ঝিঙার এই নতুন রেসিপিটি।